ব্যাংকের সাথে সাথে আমাদের দেখবেন যে অনেক রিয়েল এস্টেটদের ব্ল্যাক মানি হয়ে যায়, অথবা আমি এটাকে যদি অপ্রদর্শিত মানি বলি। কেন হয়ে যাচ্ছে? আমি উত্তরে আমার প্রজেক্ট বা আমার যেখানে হোক প্রজেক্ট, আপনি যখন রাজুকের যে উত্তরা, গুলশান, বনানী, খিলগা, যেগুলো রাজুকের আবাসন এরিয়া রয়ে গেছে, বনানী সহ যেগুলো, এগুলো জায়গায় গেলে রাজুক থেকে সেল পারমিশন নিতে হবে। আপনাকে রাজুক বলে দিবে যে এই ফ্ল্যাটের দাম এত টাকা স্কোয়ার ফিট, ঠিক আছে? তা যখন আমি ফ্ল্যাটটা সেল করতেছি, রাজুক করে কি পিডিবির তাদের একটা রেট অনুযায়ী, সেটা আমি বলবো একদম কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। ওখানটায় গিয়ে আমাদের ট্যাক্সে গিয়ে কনফ্লিক্ট লাগতেছে, মিথ্যা কথা। আসেন যখন রাজুক ওটাকে দিচ্ছে, রাজুক বলতেছে এটা 4,000 টাকা, আসলে আমি তো এটা বিক্রি করতেছি 10,000 টাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যাংকের ঋণ পাওয়া না পাওয়া, এখানটাই হচ্ছে ব্যাংকের তো একটা রয়ে গেছে যে একটা অ্যাপ্লিকেশন, যে একটা প্রতিবন্ধকতা, যে তাদের লিকুইডিটি জায়গাটা কম, নাম্বার 1। নাম্বার 2, ব্যাংকগুলো তো ফাঁকা এখন। ব্যাংকগুলো তো ফাঁকা। তো আপনি এখন রিয়েল এস্টেট সেক্টরে আবার দিতে গিয়ে যে মর্টগেজ যেগুলো রাখতেছে, সেই মর্টগেজ প্রপার্টিজে বললাম তো যে লিগাল ইস্যুস থাকে। তৃতীয়ত হলো কাদেরকে দিব। এখন যে আপনার যে কর্মসংস্থান যে জায়গাটায়, ওনাদের তো একটা স্ল্যাব থাকে। মনে করেন আমি আপনার চ্যানেলে বলতেছি, এটা শুনতে অতটা ভালো লাগবে না, কিন্তু আপনি যদি মনে করেন 20 লাখ টাকা যদি লোন নেন, এখন তো মানুষ অনেক ইন্টেলিজেন্ট, ডিজিটালাইজেশন সবার হাতের মুঠোয়। এক সময় যে জায়গাটা ছিল, মানুষ এখন বুঝে যে এই 20 লাখ টাকা, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, সাধারণত ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম একটা ফ্ল্যাট আপনি যদি সর্বলোয়েস্ট একদম যদি লোকাল এরিয়াগুলোতেও নেন, নর্মালি একটা 1200 থেকে 1400 স্কোয়ার ফ্ল্যাটের দাম কিন্তু আপনার আসে হলো মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা। হ্যাঁ, আবার আসেন রেজিস্ট্রেশন খরচ বেড়ে যাওয়ার জন্য আরেকটা ব্যাংকিং কারণ রয়ে গেছে। এটা কিন্তু অনেক বড় ইস্যু। আমি বিচ্ছিন্নভাবে বলতেছি, কিন্তু আমি মূল পয়েন্টগুলো, যেহেতু আমি এত বছর ধরে করতেছি এবং আমি একজন নারী উদ্যোক্তা, আমি জানি না অন্যদের খবর, আমি A to Z আমি নিজে ফলো আপ রাখি, আমার যত স্টাফ থাকবে আমি নিজে ইনভলভ থাকি। আসেন একটা জায়গায়, এখানে সরকারেরও একটা দায় রয়ে গেছে।